আমরা এখন আছি মেদিনীপুর স্টেশনে। হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের কৃষ্ণা, আর আপনারা দেখছেন কৃষ্ণা দৈনন্দিন অ্যান্ড বিয়ন্ড। এই দেখুন, ট্রেনের জন্য সবাই অপেক্ষা করছি, আর এখন আমরা নেমে পড়েছি কোলাঘাটে। এখানে হয়েছে আরেক কাণ্ড। আমাদের নামার কথা ছিল মেচেদা স্টেশনে, আমরা মেচেদা স্টেশন পেরিয়ে গিয়ে এখন কোলাঘাটে নেমেছি। আর এই দেখুন, ভিডিও করতে করতে দেখতে পেলাম একটি কালারফুল মানুষকে। তার সানগ্লাস, দাড়ি, গোঁফ, মাথার চুল সব কালার একই রকম। আজ আমি আমার ফুল ফ্যামিলিকে নিয়েই যাচ্ছি শুভ ভাইয়ের বাড়ি। অনেক দিন থেকে যাব করেছিলাম, যাওয়া হয়ে ওঠেনি। যতবারই এখানে আসা হয় প্রত্যেকবার ভাইয়ের বউ খুব ফোন করে আমাদের ডাকাডাকি করে। আমরা ঘর থেকে বেরিয়েছি সকাল 10:30, আর এখন বাজে বিকেল প্রায় 4টে। কি কষ্ট গো, সারাদিন লেগে গেল। সবাইকে নমস্কার। এখন আমরা নেমে পড়েছি বাজকুল বাস স্ট্যান্ডে। এখান থেকে নাকি ভাইয়ের বাড়ি আরও কিছুটা যেতে হবে। ভাই তার গ্রামের একটা টোটোকে বলেছে, সে আসছে, আর শুভ ভাই এসেছে বাইকে। এখান থেকে আমরা গেলাম টোটোতে, আর সুব্রত গেল শুভ ভাইয়ের বাইকে করে। অনেকটাই রাস্তা, আর এই দেখুন আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি ভাইয়ের বাড়ি। শুভ ভাই এখানে খুব একটা থাকে না, আমরা আসবো বলে এসেছে, নইলে ভাই থাকে কলকাতায়। এটা তার গ্রামের বাড়ি, পুরনো বাড়ি, খুব বড় বাড়ি। দেখুন বাড়িটা কত বড়। চলুন এবার ভেতরে যাওয়া যাক। আর এই দেখুন, এইখানে এই পুচকেটার জন্যই এতক্ষণ আমি অপেক্ষা করছিলাম। এই হচ্ছে শুভ ভাইয়ের বউ মণি, আর এই হচ্ছে পুচকি হিয়া। এখন আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ভাইয়ের রুমেই একটু সবাই মিলে বসে গল্প করছিলাম সন্ধ্যাবেলায়। আর একটু পরেই হবে মায়ের পুজো। ওর ভাষা যে বুঝতে পারল। আমরা যখন প্রথম এলাম তখন পুচকিটা আমাদের কাছে আসতে চাইছিল না, আর এখন কি সুন্দর কোলে বসে দোল খাচ্ছে দেখুন। তবে একটা জিনিস কি জানেন, যে কোনো বাচ্চায় দেখেছি সুব্রতর কাছে খুব ভালো থাকে। এই যেমন ধরুন আমার বোনের মেয়ে আমার কাছে আসতে চায় না, কিন্তু সুব্রতর কোলে সে সুন্দর থাকে। এখন সন্ধেবেলায় শুরু হবে এবার মায়ের পুজো। ভাই তারই প্রস্তুতি নিচ্ছে। এই যে শাড়িটা দেখছেন, এটাই হয়তো মাকে পরানো হবে এবার। আমি যখন ব্যাঙ্গালোরে পুরানো বাড়িতে থাকতাম, ওই বাড়ির কাছে ছিল কেয়ারপুরম কালীর বাড়ি। প্রত্যেক অমাবস্যাতে তো যেতামই, এছাড়া মাঝে মাঝে ওখানে যেতাম মায়ের পুজো দিতে। তো সেখান থেকে এই ভাইয়ের সাথে পরিচয়। আর এই বছর আমি বাড়িতে যে গণেশ পুজো করেছিলাম, এই শুভ ভাই পুজো করেছিল। আর এই দেখুন মাকে শাড়িটা পরানো হয়ে গেছে, কি সুন্দর লাগছে মাকে আজকে। আর এখন ভাই রেডি করে নিচ্ছে মালাগুলো। এইগুলো আমরা যেখানে নেমেছিলাম বাজকুল বাস স্ট্যান্ড, ওখান থেকেই ভাই নিয়ে এসেছে। আমরা যখন পুরানো বাড়িতে থাকতাম তখনই ভাই চলে এসেছিল এই কলকাতাতে। আবার বছর 2 পর মেয়েটা একটু বড় হতেই
এখন সে ব্যাঙ্গালোরেই থাকে। আর এই বছর আমাদের ফ্ল্যাটের সরস্বতী পুজো ভাই করবে। তার সাথে আমাদের অত্রি আর অনিদ্রা যে বন্ধু আছে তার বাড়িতেও নারায়ণ পুজো করছে। আর এই দেখুন, যেটা আমি ব্যাঙ্গালোরে মিস করি, মায়ের জন্য এই জবা ফুল ওখানে পাওয়া খুব মুশকিল। আর এইখানে দেখুন কত বড় একটা জবা ফুলের মালা মাকে পরানো হচ্ছে। এখন পুজো শেষ হয়ে গেছে, এবার ভাই বসবে মায়ের যজ্ঞে। তো ভাই মাঝে মাঝে ফোনে এই মায়ের ছবি পাঠায়। আর যখন ভাই ব্যাঙ্গালোরে থাকে বা কলকাতায় থাকে তখন এখানে রেগুলার দেখলাম একজন পুরোহিতকে ঠিক করা আছে, সেই দিনে দুবার পুজো করে দিয়ে যায়। আর আজ ছিল অমাবস্যা, তাই এই রাত্রের পুজোটা ভাই নিজেই করছে। এই গ্রামে নাকি অনেকগুলোই মন্দির আছে। কালকে আমরা বিকেলে বাড়ি চলে যাচ্ছি, ভাবছি তার আগে একবার আরেকটা মন্দিরে যাব, ভাই নিয়ে যাবে বলেছে। ওখানে নামা নামা নেমে যা। না, আমি এখানটা ঠিক আছে, চাপ নেই। ও মঙ্গলং অভিদেহি ওম ভূম শিং মঙ্গলায় স্বাহা, 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 ওম ভূম শিং মঙ্গলায় স্বাহা। ওম মঙ্গল দেব নমস্তে, ওম নমস্তে ভব পাবকে যস্তান্তে ক্রিয়তে ভব ভক্ত সান্তং সকলং গুরু মঙ্গল গ্রহ ইহ যোগ্য সন্তুষ্ট ভব ফলদৌ ভব বলদৌ ভব মঙ্গলং মহিদেহি। ओम ऐं स्त्रीं श्रीं बुधाय स्वाहा, 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 ओम ऐं स्त्रीं श्रीं बुधाय स्वाहा। ओम बुध ग्रह नमस्ते, ओम नमस्ते भव पावके যস্যার্থে ক্রিয়তে ওম ওম তৎসার্থং সকলং কুরু। ওম বুধ গ্রহ ইহ যোগ্য সন্তুষ্ট ভব ফলদৌ ভব বরদৌ ভব মঙ্গলং মহিদেহি। সবার শেষে এই যজ্ঞের মধ্যে নারকেল ফলটি দিয়েই আজকের মতো যজ্ঞ শেষ হলো। সত্যি কথা বলতে ভাইয়ের পুজো আমার তো খুবই ভালো লেগেছে, যথেষ্ট ভালো পুজো করে।
এখানে মায়ের অনেক ভক্ত আছেন, ওনারা প্রত্যেক অমাবস্যাতেই হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করে মায়ের পুজো দেখেন আর সাথেই যজ্ঞ। তাই আজকে আমি ফোনটা ধরেছিলাম। আমি যখন ব্যাঙ্গালোরে থাকি, ভাই তখন আমাকেও ভিডিও কল করে এই মায়ের পুজো দেখায়। আজ আমি কাছ থেকেই মায়ের পুজো দেখছি। আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। চলুন আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ব্লগে।